আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি ব্রয়লার মুরগির রান্নার রেসিপি। আমরা অনেকে কিন্তু ব্রয়লার মুরগি খেতে চাই না, তো আমার মতন করে এরকম একবার রান্না করে নেবেন আর আঙ্গুল চেটেপুটে খেতে হবে। আর এরকম করে একবার রান্না করলে দেখবেন সবসময় খেতে পারবেন। তো চলুন কীভাবে আমি রান্না করেছি ভিডিওটা দেখে নেওয়া যাক। এখন মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম টক দই হাফ কাপ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মুরগির মাংসের মশলা, 1 চা চামচ গরম মশলা দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে টক দইতে যে বাটিটাতে নিয়েছি ওই বাটিটাতে কিছুটা পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিব আর মাংসগুলো একটা সাইডে আমি রেখে দিব। এরপরে চুলা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে এখন আমি দিয়ে দিব মাংসের পিসগুলো। তো মুরগির মাংসের পিসগুলো দিয়ে দেওয়ার পরে এপাট ওপাট করে আমি উল্টিয়ে নিব। বেশি ভাজা যাবে না, অল্প একটু ভেজে নিব। বেশি ভাজলে মাংসের গায়ে মশলাগুলো ঢুকবে না, তাই অল্প একটু ভেজে নেওয়ার পর এখন আমি চুলা থেকে তেলটা জড়িয়ে উঠিয়ে নিব। মাংসটা ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা, হাফ কাপ টমেটো বাটা। তারপর এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম আগে যে মশলাটা আমি রেডি করে রেখেছি ওই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গন্ধ থেকে যেতে পারে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টা এলাচি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিব। আর দিয়ে দিব হালকা ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমাদের ঘরে সবার কাছে মাংসের সাথে আলু না দিলে কিন্তু ভালোই লাগে না, তাই আলু আমরা দিলাম। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তো এখন আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি, তারপরে স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপরে ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব। তো ঢাকনাটা তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন পানি এখনও রয়ে গেছে। তো 1 চা চামচ দিয়ে দিলাম আবারও গরম মশলা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। পানিটা একটু শুকিয়ে যাওয়ার জন্য, ঝোলটা যাতে মাখা মাখা হয়। তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা তুলে নিচ্ছি আর ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এই মুরগির মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো অবশ্যই যারা ব্রয়লার মুরগি খান না তারা অবশ্যই এরকম একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।